চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার একটি রেসিপি পুঁই শাক দিয়ে লাল কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের গ্রীষ্মকালের একটা রেসিপি বানিয়ে আমি দেখাবো। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম পুঁই শাক আর নিয়েছি 200 গ্রাম লাল কুমড়ো। আর আমি পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি, কেটে এরকম করে ভিতরগুলো একটু করে চিড়ে নিয়েছি। আর কুমড়োগুলোকে আমি এই পিস পিস করে টুকরো করে নিয়েছি। আর শাকগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর আমি একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি এই পুঁই শাকগুলো পুরোটাকে দিয়ে নেব। পুরো পুঁই শাকটাকে আমি আর যে কুমড়োটা আমি পিস পিস করে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। আর 1.5 চামচ মতো, ছোটো চামচের 1.5 চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি কোনো রসুনের ব্যবহার করব না, শুধু আমি এখানে ছোটো চামচের 1.5 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এগুলো সমস্ত আমার দেওয়ার পর আমি 1 কাপ এর মধ্যে জল অ্যাড করব। সমস্ত দেওয়ার পর আমি জল দিয়ে জিনিসটা মিশিয়ে নিলাম। মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 1/3 চামচ 5 ফোড়ন আমি এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 20-25 কোয়া রসুনকে আমি থেঁতো করে এই 5 ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর 2টো বড় লঙ্কাকে আমি পিস পিস করে টুকরো করে আমি শুকনো লঙ্কাকে আমি এর মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা লাল না হওয়া পর্যন্ত আমি এটা এইভাবে ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে লাল করে। এবার প্রেসার কুকারে যে আমি কুমড়ো আর শাক সিটি দিয়ে রেখেছিলাম, 3টে সিটি দিয়ে, সেটা আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ফোড়নের সঙ্গে আমি পুরো শাক কুমড়োটাকে মিশিয়ে নেব। এভাবে আমি পুরো শাক কুমড়োটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর সঙ্গে দেব 1/3 চামচ চিনি অ্যাড করব। চিনিটা দিতে হবে, না হলে টেস্টটা ভালো লাগে না। পুঁই শাক কুমড়ো আছে, চিনিটা দিলে টেস্টটা বাড়িয়ে দেয়। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো আমি চিড়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন আদার পেস্টের সঙ্গে এটাকে কাঁচা লঙ্কা 4টেকে পেস্ট করে নেওয়া হবে, আমি এখানে পেস্ট করিনি, আমি এখানে লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। এটা সেন্টটা খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে। এবার আমি এর সঙ্গে অ্যাড করলাম 1/3 চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। আবারও আমি জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে।
এভাবে একবার বাড়িতে বানিয়ে নিন। এবার ওই কাঁচা লঙ্কা আর ভাজা জিরেটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব, গ্যাসটাকে ছোট করে দিয়ে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমার পুঁই শাকের তরকারিটা হওয়ার দিকে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে একটা লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার পুঁই শাকের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তারপরে আমি এটাকে পরিবেশন করব।